মেডিকেল মিট চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয় হলো যে বহু মানুষই দেখবেন বারবার ইউরিনের ইনফেকশনে ভোগে, কিন্তু ইউরিনের ইনফেকশন কেন হয়, ইউরিনের ইনফেকশন প্রতিরোধ করবেন কিভাবে, আর কাদেরই বা এই ইউরিনের ইনফেকশন বারবার হয়, অবশ্যই এটা আমাদের জানা দরকার। তাই আজকের এই ভিডিওটি করলাম। মেডিকেল মিট চ্যানেলের যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে করবেন অল নোটিফিকেশান অপশানে ক্লিক, যাতে করে আমার আপলোড করা দৈনন্দিনের ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন, ইন্ট্রোডাকশন পর্বটি আর দীর্ঘায়িত করব না, আমরা মূল টপিকে চলে যাব। আর তারই আগে বন্ধুরা বলে রাখি, যদি ভিডিওটি সম্পর্কে কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই এর কমেন্ট সেকশনে লিখবেন, আমি উত্তর দেব। ইদানিংকালে ইউরিনের ইনফেকশনের সমস্যা নিয়ে অনেকেই ভুগছেন। মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি হলেও পুরুষরাও কিন্তু বাদ থাকেন না। রক্তে শর্করার মাত্রা বেশি থাকলে সেখান থেকে ইউরিনের ইনফেকশনের সম্ভাবনা থেকে যায়। আর এই সমস্যা বারবার হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এছাড়াও কাজের প্রয়োজনে মহিলাদের বাইরে বাথরুম ব্যবহার করতে হয়, যেহেতু তাদের যোনিধার গঠন উন্মুক্ত, তাই তাদের বেশি সমস্যার মধ্যে পড়তে হয়। ইউরিনের ইনফেকশন তাই মহিলাদের বেশি হয়। এছাড়াও পিরিয়ডের সমস্যা, নিয়মিতভাবে হরমোনের ওষুধ খেলে সেখান থেকেও একাধিক সমস্যা হয়। তবে ইউরিনের ইনফেকশন বারবার হওয়াটা মোটেই ভালো কথা নয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন এর মূল কারণই হলো কোলাই ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া আমাদের অন্ত্রেই থাকে। এবার ইউরিনারি ট্র্যাক্ট দিয়ে এই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করলেই সমস্যা বেশি। এছাড়াও মহিলাদের মূত্রধারের কাছে থাকে মলধার, এই কারণেই কিন্তু ইনফেকশনের সমস্যা অনেক বেশি হয়। আর তাই সব মানুষে এ ব্যাপারে সচেতন থাকতে হয়। অনেক সময় যৌনতার থেকেও এই ধরনের ইউরিনারি ইনফেকশন হয়, যে কারণে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় সবসময় মেনটেন করবেন। যদি বারবার প্রস্রাব পায়, প্রস্রাব যাওয়ার পরও যদি তা ক্লিয়ার না হয়, তলপেটে ব্যথা করে, জ্বর আসে, ইউরিনের সঙ্গে রক্তপাত হয়, তাহলে কিন্তু সাবধান, অবিলম্বে আপনি ডক্টরের কাছে যান। রোজ নিয়ম করে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। বাথরুম যেন পরিষ্কার থাকে সেই দিকে খেয়াল রাখুন। যাবতীয় রোগের উৎস হলো ইনফেকশন। স্নান করার সময় গোপনাঙ্গ পরিষ্কার করুন। অন্তঃবাস অবশ্যই পরিষ্কার করে সাবান দিয়ে কেচে রাখবেন এবং ভালো করে রোদে শুকনো করবেন। স্যাঁতস্যাঁতে ভিজে অন্তঃবাস ব্যবহার করবেন না। পাবলিক টয়লেট ব্যবহার করার আগে স্প্রে করে বসুন। মেয়েদের ব্যাগে টয়লেট স্প্রে অবশ্যই রাখবেন। ইউরিনের ইনফেকশন হলে বারবার অবশ্যই আপনাকে ডক্টরের কাছে তো যেতেই হবে। তার সাথে আপনাকে যেই টিপসগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করবেন, দেখবেন সেরে যাবেন। কারণ বারবার যদি ইউরিনের ইনফেকশন হয় তখন সেক্ষেত্রে কিডনি বিকল হয়ে যেতে পারে। আর ইউরিপিওর বলে একটা সাপ্লিমেন্ট আছে, সেই সাপ্লিমেন্ট ব্যবহার করবেন যাদের বারবার ইউরিনে ইনফেকশন হচ্ছে। এই ইউরিপিয়ার সিরাপ কিন্তু আপনার পাথর কিডনিতেও গলিয়ে দিতে পারে। তাই যাই হোক বন্ধুরা, এই সাপ্লিমেন্টটি না ফেলে আপনি অবশ্যই আমার সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি এটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আজকের এই ভিডিওটি আপনাদের কাছে জানি খুব হেল্পফুল হয়েছেন, কারণ বহু মেয়েরা এই ইউরিনের ইনফেকশনে ভুগে থাকেন। বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই থাক। পরের দিন দেখা হবে নতুন কোনো টপিকের সাথে।